এই যে ইন্ডাস্ট্রিটা এতদূর আসার পেছনে কি মানে আপনি কারণ, আপনার হাতটাই সব থেকে বেশি? না, আমার কারণটা না, আমি একটা পথ দেখাইছি। এই পথটা না দেখাইলে, এই পথটা ওপেন না করলে ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যেত, রিয়েলি বন্ধ হয়ে যেত। অবদান সব থেকে বেশি। অবদান বেশি কিনা জানি না, কিন্তু ইন্ডাস্ট্রিটা বন্ধ হয়ে যেত যদি এই পথটা না দেখাইতাম। বন্ধ না হওয়া ইন্ডাস্ট্রিটা কি এখন ভালো অবস্থানে আছে? আমি যতদিন, আমি মনে করি 18 পর্যন্ত ছিলাম, পুরোদমে চালাইছি, কিন্তু এই মানুষের এত বাধা বিঘ্ন আর ভালো লাগে না। ঠিক আছে, আমি কতদিন অফ যাই, আচ্ছা, বলে যে উমুকে চালাইবো, উমুকে টাইনা রাখবো, সবাই মনে করে সাকিব খান একা টাইনা নিয়ে যাচ্ছে। আমি 4 মাস অফ গেছি, 4 বছর অফ ছিলাম, 283 হল থেকে 83টা হয়ে গেছে। তার মানে জাজ না থাকলে সিনেমা সার্ভাইভ করা ডিফিকাল্ট। বাকি 83টাও নাই হয়ে যাবে। নাই হয়ে যাবে তো, আপনার তো একটা পলিসি মেকিং করতে হবে আপনাকে। তাহলে তো সেই হিসেবে আমরা বলতে পারি যে আপনি মিডিয়ার মাফিয়া। মাফিয়া না, আমি পলিসিতে এটা ব্যবসা, এটা আপনাকে ব্যবসায়িক পলিসি রাখতে হবে, কিভাবে চালু রাখতে হবে হলগুলি, সেগুলো চিন্তা ভাবনা করতে হবে, করে এগুলি রাখতে হবে, ক্যালকুলেটিভ হতে যেতে হবে। ইন্ডিয়ার সঙ্গে যৌথ প্রযোজনার সিনেমা তৈরিতে সুবিধা বাড়ানো উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, যৌথ, আমি তো আপনাকে বলি, এই যৌথ প্রযোজনা কোনো নীতিমালাই থাকা উচিত না। করো, যে কোনো পারমিশন ব্যাপার না, সবাই করে। ইন্ডিয়াতে এগুলি লাগে না তো। আচ্ছা, ইন্ডিয়াতে কিছুই লাগে না এগুলি। ইন্ডিয়াতে যেমন, ইন্ডিয়া যদি একটা ছবি এক্সপোর্ট করে বা ইম্পোর্ট করে, বাংলাদেশি ছবি ইম্পোর্ট করে, ওদের কোনো পারমিশন লাগে না। ঢাকায় কয়টি বাড়ি আছে আপনার? আমার 2টা বাড়ি আছে ঢাকায়, মানে আমার নিজের করা 2টি বাড়ি আছে, বাবার 6টা বাড়ি আছে। বিদেশে আপনার কোনো বাড়ি বা ব্যবসা আছে? বিদেশে আমার একটা কোনো কিছুই নেই। সিনেমার বাইরে আর কি কি ব্যবসার সাথে জড়িত আপনি? আগে অনেক ব্যবসার সাথে জড়িত ছিলাম, প্রত্যেক ব্যবসার সাথে। আমি তো অনেক 2016 সালে ছেড়ে দিয়ে এসেছি। আচ্ছা, সিনেমা মুক্তির আগে কিছু সংখ্যক সাংবাদিক কি টাকার জন্য বাসায় বসে থাকে? আমার ক্ষেত্রে বসে না। আমরা যদি স্টার সিনেপ্লেক্স নিয়ে বলি, একটা টিকিট 450 টাকা, সেক্ষেত্রে আপনারা কত টাকা পান? এই আমি অনেক আগে দেখলাম 300 টাকা, আমরা 60 টাকা বা সামথিং 63 টাকা এরকমটা পাই, আর 450 টাকা কত পাই। এটা নিয়মটা ঠিক হওয়া উচিত। নিয়ম হওয়ার জন্য একটা আমাদের এটা সিনেমা, এটা কথা বলবে কে? আমি যা কথা বলছি আমি সিনেপ্লেক্সের সাথে, আপনি বলে তো হবে না। আপনাদের একটা সংগঠন থেকে আসতে হবে, সংগঠনে এসে আমাদের সাথে পয়সাটা সেটেল করবে। আচ্ছা, তো এমনটা হতে যাচ্ছে কি সামনে? আমাদের যারা নেতা, সিনেমা সংগঠনে যারা নেতা থাকে, তারা কেউ তো সিনেমা বানায় না, তাদের প্রতি দুঃখ কষ্ট নাই তো। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা এইভাবে যতদিন চলবে। আমি বললাম তো, যারা মনে করেন যারা নেতা আছে, নেতা আছে, কে সিনেমা বানাচ্ছে নেতাদের? আর যারা সিনেমা বানাচ্ছে তার তো নেতা না, তারা তো কাজ করে খায়।